তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী হে, কোরআন আমি এই জন্য অবতীর্ণ করে নাই, কোরআনুল কারীমের কারণে আপনি হতভাগ্য হবেন না। যাদের কাছে কোরআন থাকবে, এই কোরআন তাদের ভাগ্য সুপ্রসন্ন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু আমার দিকে তাকান। কোরআন মানলে যে আল্লাহ ভাগ্য ভালো করে দেয়, একটু আমার দিকে তাকান। আজকে আমার মতো কত অন্ধ এই যশোর জেলায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করে বেড়াই। আজকে আমার মতো কত অন্ধ রেল স্টেশনে ভিক্ষা করে বেড়াই। আজকে আমার মতো কত অন্ধ বাজারে বাজারে ঢোল বাজে গান বলে বেড়াই। আল্লাহ পাক ওদের মতো আমাকেও করলে করতে পারতো কিনা? কিন্তু আল্লাহ পাক ওদের মতো না করে আপনাদের মতন আল্লাহওয়ালা বান্দাদের সামনে যে কিছু বলার সুযোগ দিলেন, এটা আমার বংশের কোনো পাওয়ারও নয়, আমার দলীয় কোনো ক্ষমতা নয়। আজকে যে আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি, এর একমাত্র শুধুমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। কোরআন যদি আমার কাছে না থাকতো, এই মাহফিল কমিটি আমাকে এই জায়গায় বসতে দিত না, এই মাহফিল কমিটি আমার আলোচনা শুনতো না। এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করি যে কোরআন আমার মতো অন্ধ মানুষটার ভাগ্য ভালো করে দিতে পারে, এই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। একটু জিকির করে লা ইলাহা। এই গরম পানি আছে না? আল কোরআনি শ্রেষ্ঠ ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা, যে পথে চলে পাইনি তোমার সে পথগামী করোনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ওয়াজের শেষে আপনাদের এমন একটা আমল শিক্ষা দিয়ে যাব, একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবেন। আস্তে করে বলেন, পাশের লোকেও যেন শুনতে না পারে, বলেন সুবহানাল্লাহ। একটা আমল করলে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া যাবে। আমলটা শোনার দরকার আছে না নাই? এই আমলটা আমি বলবো আমার ওয়াজের শেষে ইনশাআল্লাহ। শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরা নামল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি অন্ধ মানুষ, আমি তাফসির করতে জানি না, তাফসির করবে আমার ভাই আসাদ ভাই। আমি আপনাদের সামনে সে আসা আগ পর্যন্ত, ওই যে আপনারা জানেন তো যে এই যে আপনাদের গড়ায় রূপসা চলে না, একটা গাড়ি সে যতক্ষণ আর একটা গাড়ি ধাক্কা না দেয় ওই গাড়ি কিন্তু সহজে যায় না। তো আসাদ ভাই সে আমার ধাক্কা দিলেই আমি চলে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। তা আসাদ ভাই না আসা পর্যন্ত আমি একটু আপনাদের কষ্ট দেব। আপনারা কি কষ্ট পাবেন নাকি ভাইজান? ভাইজান, আমি আপনাদের সামনে সূরাতুল নামল থেকে 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম এবং এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রত্যেকেরই কম বেশি জ্ঞান আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন।
তার অন্যতম একটা প্রশ্ন, আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান তুমি কিভাবে কাজে লাগিয়েছো? আল্লাহু আকবার। এই জ্ঞান মানুষ ভালো কাজেও লাগায়, আবার এই জ্ঞান কতক মানুষ খারাপ কাজেও। কত লোক তো জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, আর কত লোক এই জ্ঞান অর্জন করার পর বোনের জমি, ভাইয়ের জমি, গ্রামের জমি জাল দলিল করে দখল করে নেয়। তাহলে জ্ঞান কেউ ভালো কাজে লাগায়, এবার কেউ খারাপ কাজে লাগায়। আমরা আমাদের জ্ঞানকে ভালো কাজে লাগাবো, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছিল। আর তারা বলেছিল, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। এই হচ্ছে আয়াতে কারিমার সার্বিক বাংলা অর্থ। বন্ধুগণ, দাউদ এবং সুলাইমান, দাউদ তিনি একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআনুল কারীমে একাধিক জায়গায় আলোচনা করেছেন, এবং তার পুত্র সুলাইমান তিনিও নবী। এই বাপ বেটা দুজনেই ছিলেন বাদশাহ, রাজা, প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। আমাদের সমাজে তো দেখা যায় বাপু চোর, আবার ছেলে তার সাথে বড় চোর। ইনারা দুজন বাপু নবী, আবার ছেলেও নবী। আল্লাহু আকবার বলেন। সেই দাউদ আলাইহিস সালাম তিনি দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ। তিনি ইন্তেকালের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে একদিন বললেন, আল্লাহ আমি তো মারা যাব, আমার তো বয়স হয়েছে, আল্লাহ আমি মারা যাওয়ার পর আমার এই রাষ্ট্রটা কে কন্ট্রোল করবে, আমার এই রাষ্ট্রটা কে চালাবে? আল্লাহ তুমি যদি আমার জীবন দশা একটু দেখিয়ে দিতে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, দাউদ রে, তোমার প্রশ্নের উত্তর নিয়ে আগামীকাল জিবরিল আমিন তোমার এলাকায় যাবে। পরের দিন জিবরিল আমিন চলেন একটা বাক্স নিয়ে। জিবরিল আমিন এসে বলেন, আল্লাহর নবী দাউদ, আপনি আপনার এলাকার মানুষদেরকে ডাকুন, আপনার সন্তানদেরকে ডাকুন, এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী প্রেসিডেন্ট তাকেই বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের জনগণ বাক্সের কাছে এসে আসলো। দাউদ জিজ্ঞেস করলে এর ভিতরে কি আছে বলো তো? কেউ বলতে পারে না। বলছে খুলে দেন। আমরা বলছি তো খুলে দিলি তো আমরা বসুন দেওয়ার লোক কম জানি না। কথা বলে ঠিক আছে? ঠিক। দাউদ আলাইহিস সালাম দেশের প্রত্যেকটা নাগরিককে জিজ্ঞাসা করলেন, কেউ বলতে পারে না। শেষমেশ তার সন্তান ছিল 19 জন। আস্তে করে বলেন না কতজন? এখন এনজিওরা ট্যাবলেট বিক্রি করে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। কদিন পর্বে বলবে সাতা না হলেই ভালো হয়। দাউদ আলাইহিস সালাম তার 19 জন পুত্রকে ডাকলেন, ও আমার বাবারা, বাক্সের ভিতরে, বক্সের ভিতরে কে আছে কেউ বলতে পারলো না। তোমরা কি বলতে পারো নাকি? বড় ছেলে বলল, আব্বু বক্সটা ওপেন করে দেন বলবো। বড়জন বলতে পারলো না, মেজজন বলতে পারলো না, সেজজন বলতে পারলো না। এইভাবে এক এক করে 18 জন বিদায় হয়ে চলে গেল, কেউ বলতে পারলো না। শেষমেশ বক্সের পাশেই একটা দাউদের ছোট্ট ছেলে, নাম তার সুলাইমান। জোরে বলেন না নামটা কি? একেবারে ছোট্ট মানুষ সুলাইমান। কেউ যখন বলতে পারে না, সুলাইমান আল্লাহর কাছে চুপি চুপি একটা দরখাস্ত দিয়ে বললেন, মাবুদ তুমি যদি মনে করো এই দেশের প্রেসিডেন্ট আমি হলে ভালো হয়, তুমি যদি মনে করো এই দেশের প্রেসিডেন্ট আমি হলে ভালো হয়, তাহলে বক্সের ভিতরে কি আছে তুমি আমাকে বলার তৌফিক দান করে দাও। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের আকুতি তার এত ভালো লাগে গেল, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল তুমি সুলাইমানের কানে কানে গিয়ে বলে দাও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন, বক্সের ভিতরে বস্তু আছে কয়টা? সর্বশেষ দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা সুলাইমান
তোমার অন্যান্য ভাইরা বলতে পারলো না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বললেন, আব্বু আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি বলে দিতে পারবো বক্সের ভিতরে কি আছে। দাউদ বলল, আমার বেটা সুলাইমান, এই রাষ্ট্রের কেউ বলতে পারলো না, তুমি বলছো বক্সের ভিতরে কি আছে। তিনটা বস্তু আছে, আমার জানতে ইচ্ছা করে, তুমি বলে দাও। দাউদের যদি বক্সের ভিতরে কি আছে তা জানার ইচ্ছা হয়, ও আজকে বসুন দিয়া বালির গর্ত এলাকার মানুষ, আপনাদের বক্সের ভিতরে কি আছে জানার প্রয়োজন আছে না নাই? আরেকটু আসতে বলেন, আছে না নাই? এই বাক্সটাও খোলা হবে আমার আলোচনার শেষের দিকে। ওর ভিতরে কি আছে আমরা দেখে তারপরে কিন্তু যাব ইনশাআল্লাহ। সুলাইমান আচ্ছা, আপনারা পরিবেশটা একটু কন্ট্রোল করে দেন প্লিজ। মানে আশপাশে আপনারা পরিবেশটা একটু কন্ট্রোল করে দেন আমাকে। প্রিয় ভাইরা আমার, সুলাইমান কত বড় জ্ঞানী ছিলেন, আমি কি তার আরেকটা জ্ঞানের কথা বলবো? আস্তে করে বলেন, বলবো। একবার দাউদ আলাইহিস সালামের কাছে এক বুড়ি এসে বললেন, দাউদ আমি সমুদ্রের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ বাতাস আমার আটা নিয়ে চলে গেছে, আপনি আমার আটার বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম মহিলার বক্তব্য শুনে মহিলাকে 5 কেজি আটা দিয়ে দিল। মহিলা বলছে, আলহামদুলিল্লাহ, ছিল মাত্র হয়তো 1 থেকে 1.5 কেজি, পালাম 5 কেজি। খুশি হবে না বেজার হবে? খুশির সঙ্গে চলে যাচ্ছে। এবার বেরোচ্ছে গেট দিয়ে। সুলাইমান বলছে, আচ্ছা আপনি কোথায় গেছিলেন? তোমার আব্বুর কাছে গেছিলাম। কেন? তোমার আব্বুর কাছে একটু আটার বিচার চাইতে গেছিলাম। আব্বু কি বললো? আমার সব কথা শুনে মিলে তোমার আব্বু আমাকে 5 কেজি আটা দিল। এবার সুলাইমান গিয়ে বলছে, আপনি গিয়ে বলেন আটার দরকার নেই, আমার বিচার করে দেন। বুড়ি মহিলা আসলো, এসে বলছে, আল্লাহর নবী দাউদ আপনি আপনার আটা নিয়ে নেন, আমার বিচার করে দেন। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে 10 কেজি আটা দিয়ে দিল। মহিলা তো ভিতরে ভিতরে খুব খুশি, আবার যেন ওই বাচ্চার সঙ্গে অন্তত কি হয়, দেখা হয়। এইবার দাউদ আলাইহিস সালাম বলিকে বিদায় করে দিল। বৃদ্ধা মহিলা চলে যাচ্ছে গেট দিয়ে বেরিয়ে। বলছে, বুড়িমা কোথায় যাচ্ছ? এই যে আমি গেছিলাম, আমাকে 10 কেজি আটা দিয়েছে। বলে, বুড়িমা তুমি গিয়ে বলো আটার দরকার নেই, বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম তার কাছে যখন গেছে, দাউদ আলাইহিস সালাম বৃদ্ধা মহিলাকে 20 কেজি আটা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা মহিলা চলে আসছে। সুলাইমান বলছে, কি খবর? তোমার আব্বু আমাকে 20 কেজি আটা দিয়েছে। বলে, আবার যাও, গিয়ে বলো যে আমার আটার দরকার নেই, বিচার করে দাও। দাউদ আলাইহিস সালাম বললেন, মহিলা গিয়ে বলছে, আল্লাহর নবী দাউদ আমার আটার প্রয়োজন নেই, বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম তাকে 1 মণ আটা দিয়ে একটা লোকের কাঁধে তুলে দিয়ে বলল, বুড়ির বাড়ি পৌঁছায় দাও। আল্লাহু আকবার বলেন। বৃদ্ধা মহিলা চলে আসছে। সুলাইমান বলছে, বৃদ্ধা মহিলা কোথায় যাচ্ছ? তোমার আব্বুর কাছে গেছিলাম, এবার 1 মণ আটা দিয়েছে। গিয়ে বলছে যে তুমি গিয়ে বলো আমার আটার প্রয়োজন নেই, আমার বিচার করে দেন। এবার বৃদ্ধা মহিলা গিয়ে বলছে, আল্লাহর নবী দাউদ আমার আটার প্রয়োজন নেই, বিচার করে দেন। এবার দাউদ আলাইহিস সালাম বলে, এই মহিলা তোমাকে প্রথমবার যখন আমি 5 কেজি আটা দিয়েছিলাম, তখন যে খুশির জোয়ার তোমার মুখের ভিতরে ফুটে উঠেছিল, সেই খুশি আর একবারও দেখিনি। আচ্ছা তোমাকে পাঠাচ্ছে কে? তখন বৃদ্ধা মহিলা বলল, লোকে তাকে বলছে সুলাইমান। আল্লাহু আকবার বলেন। তো সুলাইমানকে ডাকা হলো, সুলাইমান আমি একে বিচার করে দিচ্ছি, আমি একে বারবার আটা দিয়ে বিদায় করে দিচ্ছি, তুমি কেন তাকে ডিস্টার্ব করছো? সুলাইমান বলছে, আব্বু বৃদ্ধা মহিলা আপনার কাছে আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলছে যে আমার কাছে বিচার চেয়েছে। বলে, আপনি বিচার করে দেন। বলে, ওর বাতাস নিয়েছে, ওর আটা নিয়েছে বাতাস, আমি ওই বাতাসের বিচার কি করে করব? সুলাইমান বলছে, আপনি না আল্লাহর নবী, আপনি বলেন আল্লাহ আপনার কাছে বাতাসকে হাজির করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, এক সময় আমরা বাতাসের বিচার করতে পারতাম, আজ একটা চোরের বিচার করার ক্ষমতা আমাদের নেই। বরং চোরদের দিন দিন মশান আরো বাড়ছে। আস্তে করে কথা বলেন, চোরদের দিন দিন মশান আরো। এক এলাকায় এক কাফন চোর ছিল। কি চোর ছিল? কাফন চোর মারা গেল।
লোকজন বলল আলহামদুলিল্লাহ, কাফন চোর মারা গেছে, অন্তত আর কারোর কি চুরি হবে না। ভাই আপনারা কথা না বললে আমি তো ওয়াজ করতে পারবো না। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? তো বলছে লোকটা কাফন চোর মারা গেছে, অন্তত আর তো কারোর কাফন চুরি হবে না। এইবার কাফন চোর মরার আগে একটা ওসিয়ত করে গেছিল, ভাইরা আমার, হে আমার সন্তানেরা, আমার দেশের লোকের কাছে ক্ষমা চেও, আর এমন কাজ করো যেন লোকজন আমি যে কাফন চুরি করছিলাম এইটা যেন ভুলে যায়। কাফন চোরের ছেলেপেলেরা কাফন চোরের বদনামি ঢাকার জন্য 7 দিন ব্যাপী খানার অনুষ্ঠান করলো। কয়দিন ব্যাপী? ও ভাই খাতিস আসেনি, জিজ্ঞেস করছি কয়দিন ব্যাপী? মাটি হওয়ার পরপরই বসে ভাইরা আমার, আমাদের বাড়িতে আপনাদের 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। লোকজন বলছে কি কি দিয়ে খাওয়াবা? বলছে প্রথম দিন পোল্ট্রি, দ্বিতীয় দিন খাসি, তৃতীয় দিন দেশি, চতুর্থ দিন উট, পঞ্চম দিন ডুম্বা, ষষ্ঠ দিন সোনালি, সপ্তম দিন হতে পারে সেটা অন্য কোন একটা মাংস তোমাদের খাইয়ে দেব। যারা খাই কুলে লোক তারা খুব খুশি, সবাই খেয়ে খেয়ে চলে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে গেল। পঞ্চম দিনের দিন কিছু লোক গ্রামে ছিল না, ওরা আবার গ্রামে এসছে, এসে দেখছে যে লোকজন লাইন ধরে খাতি যাচ্ছে। এই পাগলের দল, তোরা কোথায় যাচ্ছি? একজন ফট করে বলে ফেলেছে কাফন চোরের বাড়ি খানা খাতি যাচ্ছে। কার বাড়িতে? এই কাফন চোরের মাইজে ছেলের কানে আবার কথাটা পৌঁছে গেছে, কি এত টাকা খরচ করে খানা দিচ্ছি, তারপরে বাপের বদনাম যাচ্ছে নাকি? নিয়ে ভাই বন্ধ কর খানা। বলে আর 2 দিন যাক, 2 দিন খানা খাইয়ে 7 দিন পূর্ণ করে দিল। এইবার 9তম দিনের দিন 3 ছেলে মিটিং এ বসে বলল, শোনো, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম, এতে কাজ হবে না, বাপের চাইতে ওই কাজ ডবল গিয়ারে করতে হবে। বলে কি করে করবা? বলে এখন থেকে আমরাও কাফন চুরি করব, আমরা কাফনই শুধু চুরি করব না, লাশটা পেরেক মেরে বট গাছের সঙ্গে টাঙিয়ে রাখবো। কাফন চোর মরার 12তম দিনের দিন গ্রামে একটা মানুষ মরল। মুফতি সাহেব হুজুররা সবাই মিলে গিয়ে জানাজা করে থুয়ে আসলো। যে লোকটা মরল তার ছেলে পেলে 3 দিন পরে মাদ্রাসা ছেলে পেলে নিয়ে কবর জিয়ারতে গিয়ে দেখে কবরের ভিতর লাশ নেই। কি ব্যাপার, লাশ কমনি গেল? একজন এসে গেছে, পাগলের দল, ওখানে কি খুঁজছিস? ভাই লাশ খুঁজছি। ভাই লাশ টাকায় চাস, দেখতে চাস, ওই বট গাছে যা। সবাই বট গাছ তলায় গিয়ে দেখে লাশ আছে, মাগার পরনে কোনো কাফনের কাপড় নেই। সবাই যখন দাড়ি চুলকাচ্ছে বসে, আগের চোরটাই ভালো ছিল, কারণ অত কাফন চুরি করতো, ও লাশটা উলঙ্গ করে গাছে টাঙাইতো না। বর্তমানে কিছু কিছু লোক এই আগের চোরদের ভালো বানানোর ঠিকাদারি দায়িত্ব নিয়েছে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? বর্তমানে কিছু কিছু লোক আগের চোর কয়টার ভালো করার ঠিকাদারি নিয়েছে, তাদের সেই ঠিকাদারির সুযোগ দেওয়া যাবে না। জোরে বলেন যাবে? আমি বলছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমানের কথা। সুলাইমান বলছে, আব্বু আপনি না আল্লাহর নবী, আপনি বলেন আল্লাহ বাতাসকে আপনার সামনে এনে দেবে, তারপরে বাতাসের কাছে জিজ্ঞেস করবেন কেন সে বুড়ির আটার গামলার প্রয়োজন তার হলো। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে রাজত্ব দান করেছিলেন। তামাকে তরল বানানোর ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানের হাতে দিয়ে দিয়েছিলেন। গোটা বিশ্বব্যাপী রাজত্ব আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। শুধু তাই নয়, জিন মানব সব কিছুকে আল্লাহ পাক তার অনুগত্য করে দিয়েছিলেন। পিপীলিকার ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দান করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি والطير وهم يوزعون। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাই এত কথা হলে কিন্তু কথা বলা যায় না, প্লিজ। ভাইয়ারা আমার,
আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে বিশাল এক সৈন্যবাহিনী দান করেছিলাম। সুলাইমানকে আল্লাহ পাক সৈন্যবাহিনী দিয়েছিলেন, তার ভিতরে ছিল 3 প্রকার সৈন্য। জোরে বলেন কয় প্রকার? আরেকটু জোরে বলেন কয় প্রকার? 1 প্রকার ছিল মানুষ, 2 নম্বরে ছিল জিন, 3 নম্বরে ছিল পাখি। মানুষেরা জমিনের উপরে যুদ্ধ করত, জিনেরা নৌপথে যুদ্ধ করত। শুধু তাই নয়, সুলাইমানকে আল্লাহ পাক পাখিদের ভিতরে সৈন্যবাহিনী দান করেছিলেন, পাখিরা আকাশ পথেও যুদ্ধ করতে পারত। যারা বলেন আল্লাহু আকবার। পাখিরা কি যুদ্ধ করেছে এমন খবর এর আগে কি আপনারা শুনেছেন? শুনেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভারত সুলাইমানকে আল্লাহ পাক 3 প্রকার সৈন্যবাহিনী দান করলেন। সুলাইমান এমন একটা শাসক ছিলেন, তিনি তার সকল প্রজাদের খোঁজ খবর রাখতেন, এমনকি তিনি পাখিদেরও খোঁজ খবর রাখতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কাদা الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান সকলের খোঁজ নিলেন, সর্বশেষ খোঁজ নিতে গেলেন পাখিদের খোঁজ নিতে গিয়ে বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখি, হুদহুদ পাখিকে দেখি না কেন? এই হুদহুদ পাখি ছিল সুলাইমানের খুব ইম্পর্টেন্ট একটা পাখি। হুদহুদ পাখি ছিল সুলাইমানের গোয়েন্দা প্রধান। আল্লাহু আকবার বলেন। তিনি পাখিদের খোঁজ নিতে গিয়ে বললেন আমি সবাইকে দেখি, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? হুদহুদকে না দেখতে পেরে তিনি তাৎক্ষণিক 3টা রায় হুদহুদের বিরুদ্ধে প্রদান করলেন। জোরে বলেন কয়টা রায়? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই আমি তাকে লাউআযিবান্নাহু, অবশ্যই আমি তাকে জবাহ করব, অথবা তাকে প্রচন্ড শাস্তি দেব। সে যদি তার অনুপস্থিতির কারণ আমাকে বলতে পারে, আমি তাকে মাফ করে দেব। বিচারটা কিন্তু রায় কিন্তু সুলাইমান দিয়েছে রাগের মাথায়। জোরে বলেন বিচারের রায় দিয়েছেন কিসের মাথায়? ভাইরা আমার, বিশ্ব নবী বলেছেন বিচারক 3 প্রকার। কয় প্রকার? 1 প্রকার হচ্ছে ওই বিচারক, যেই বিচারক সত্য সঠিক বিচার করলো, সবকিছু শুনে মিলে যে বিচারক সত্যের পক্ষে রায় দিল, বাদী বিবাদীর বক্তব্যটা ভালো করে শুনে যে বিচারক সত্য রায় দিল, ওই বিচারক জান্নাতি। 2 নম্বর বিচারক, যে বিচারক জানলো কে প্রকৃত দোষী কে নির্দোষ, এটা জানার পরেও দলকে খুশি করার জন্য রায় দিয়েছে, নেতাকে খুশি করার জন্য রায় দিয়েছে, প্রমোশন ঠিক রাখার জন্য, ওই বিচারক যাবে জাহান্নামে। 3 নম্বর, ওই বিচারক, যে বিচারক কিছু শুনলো না, জানলো না, কোনো কিছু সে জানলো না, তাকে ফোন করে বলে দেওয়া হয়েছে রায় তুমি এরকম দাও। যে বিচারক বাদশার মন মতো রায় ঘোষণা করে, ওই বিচারক জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। এবার সাউন্ডটা ঠিক করে দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা বলেন সুলাইমান যে রায় দিয়েছে লাউআযিবান্নাহু, অবশ্যই আমি তাকে হত্যা করব, না হলে তাকে শাস্তি দেব। সে যদি তার উপযুক্ত কারণ বর্ণনা করতে পারে আমি তাকে ক্ষমা করব। তার রায়টাকে দেওয়া আসলে ওইভাবে উচিত হয়েছে?
সে বলতে পারতো যে তোমরা হুদহুদকে খুঁজে নিয়ে আসো, তাকে দেখবো কেন সে অনুপস্থিত। সে যদি অনুপস্থিতির কারণ বর্ণনা করতে না পারে তাহলে তাকে শাস্তি দেব অথবা তাকে জবাব করব। কিন্তু উনি একবারেই জবাব করার ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ বলল, সুলাইমান তোমার এই বিচারটা করা ঠিক হয়নি। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে ক্ষমতার অপব্যবহার যেন সুলাইমানের উত্তরসূরিরা না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের বিচারকে এখানে ব্রেক করে হুদহুদের পক্ষে আল্লাহ পাক একটা আর্গুমেন্ট দাঁড় করিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ওয়াজের পরে ঠিক হবে নাকি সাউন্ড, নাকি বুঝতে পারছি না আমি। জি জি জি, আমার এখানে সাউন্ড লাগবে, আমার এখানে লাগবে। বারামাত আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান বলল, তাকে ধরে নিয়ে আসো, অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দেব। কেউ ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পর হুদহুদ পাখি চলে এলো। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাতু বিমা লাম তুহিত বি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি এসে বলল, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। ফামাকাসা গায়রা বাঈদ, আমি যা জানি তুমি তা জানো না। আমি এখানে ছিলাম না, আমি ছিলাম সাবা দেশে। আমি সাবা দেশ থেকে ঘুরে আসলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী, আমি এলাকায় ছিলাম না, আমি সাবা দেশে গিয়েছিলাম। এই সাবা দেশের দূরত্ব হচ্ছে সুলাইমানের রাজদরবার থেকে 1500 কিলোমিটার। যারা বলেন কত কিলোমিটার? 1500 কিলোমিটার দূরে গিয়েছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি এসে বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আমি সাবা দেশ থেকে এলাম, আমি সাবা দেশে দেখে আসলাম ওই দেশে একজন রানী নেতৃত্ব দিচ্ছে, একজন মহিলা নেতৃত্ব দিচ্ছে। জোরে বলেন কে নেতৃত্ব দিচ্ছে? আমাদের দেশে যিনি 45 মিনিট সময় নিয়ে চলে গেল, ওইটা তো মহিলা না, বরং কয়েক মহিলার বাপ। আবার আরেকটা এখন খাড়া হওয়ার চেষ্টা করছে, সেটাও মহিলা। রানী বিলকিস ভাই আমার, হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি সাবা দেশ থেকে এলাম, ওই দেশে একটা নারী নেতৃত্ব দিচ্ছে। বিশাল বড় একটা সিংহাসন আমার আল্লাহ পাক ওকে দান করেছেন। এমন কোন ফুল নাই, ফসল নাই আল্লাহ পাক ওই দেশের মানুষের দান করে নাই। তবে একটা জিনিস আমার থেকে খারাপ লাগলো, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা জিনিস আমার দেখে খারাপ লেগেছে, আমি দেখলাম ওই দেশের জনগণ এবং ওই রানী, ওই দেশের জনগণ এবং রানী, ওরা আমার আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজদা হবে, জোরে বলেন কার জন্য? নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, চিৎকার করে বলেন তো সব হবে কার জন্য? নামাজ পড়বো, জোরে বলেন তো কার জন্য? সেজদা দেব কার? আরেকটু আস্তে করে বলেন কার? কিন্তু এই সেজদা অনেক মুসলমান পীর সাহেবের দরবারে গিয়ে, পীরের দরবারে সেজদা উপর হয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাড়া কোন পীর যদি সেজদা দেয়, পীর যদি মুরিদদের বাধা না দেয়, কোন পীরকে যদি কোন মুরিদ সেজদা দেয়,
আর এতে যদি পীর বাধা না দেয়, যে সেজদা করলো ওটাও কাফের, যাকে সেজদা করা হলো ওটাও কাফের। সেজদা হবে জোরে বলেন কার জন্য? আরেকটু আসতে বলেন কার জন্য? কিন্তু এই সেজদা আমরা দিই পীরের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার আলোচনায় বলে থাকি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গরি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা। বাবারে বাবা, ওরে বাবা আছে না নয়? বিভিন্ন ভণ্ড বাবার জিকির বাংলাদেশে ধরে বলেন আছে না নাই? কি সুন্দর জিকির। ওই নাম তোমার লাগবে কাউজে মিজানের বেলাওয়ারে, ওই নাম তোমার লাগবে কাউজে হাসরের বেলাওয়ায়। হৃদয় খুলে মধুর সরে কাউরে বাবার গাওয়ার, হৃদয় খুলে মধুর সরে কাউরে বাবার গাওয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। হৃদয় খুলে বলতে চাই কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন তো কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে আল্লাহর নামের জন্য বুকে টানা রক্ত দিতে হবে। কোরআনের রাজ কায়েমের জন্য বুকে টানা রক্ত ফেলে দিয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আওয়াজ কি সামিয়ানের উপরে গেছে? আমার বিশ্বাস যায়নি। এতগুলি মানুষ আপনারা এমন ভাবে তাকবীর দিলেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। কোরআনের জন্য এক হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা আজ পর্যন্ত এক হতি। আপনাদের অঞ্চলে হিন্দু আছে? কে বলেছে যশোরে হিন্দুরা? অসংখ্য হিন্দু, থাক সমস্যা নাই। এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদা জীবনে ঝগড়া হয়েছে, আপনাদের কানে গেছে? এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, ওই দাদা ঝগড়া হয় না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের সহজে মিল হয় না। এই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায়, ওই মসজিদের হুজুর হাত বাঁধবে এই জায়গায়। এই মসজিদের হুজুর নামাজে সূরা ফাতিহা পড়ে আমিন আসতে বলবে, ওই মসজিদের হুজুর ফাতিহা পড়ে মসজিদ 4 আঙ্গুল উঁচু করে আমিন জোরে বলবে। এই মসজিদের হুজুর তারাবি 8 রাকাত পড়বে, ওই মসজিদের হুজুর 20 রাকাত পড়বে। এই নিয়ে দলাদলি, ঠেলাঠেলি, গুতোগুতি আমাদের আছে না নাই? গল্পকে একটা করব। এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন কয় হুজুর? আসাদ হুজুর, আশরাফুল হুজুর আর মিজান হুজুর। আমরাই থাকি, কারণ পরের লোকের বলে মার খাওয়ার দরকার নেই। কয় হুজুর? বাড়িওয়ালা বোর কাছে দিয়ে মিস মিস করে হাইসে বলছে 3 এক জায়গায় করেছি। বলছে কিছু রান্না করেছো? বাড়িওয়ালার স্ত্রী বলছে হ্যাঁ, শীতকাল একেবারে টাটকা রস দিয়ে ক্ষীর রান্না করেছি, পায়েস রান্না করেছি। বলে শোনো হুজুর কিন্তু 3 এদের খাওয়াবো, কিন্তু 1 প্লেটে খামসা প্লেটটা বের করো। খামসা প্লেট চেনেন আপনারা? এখন তো ছেলে পিলে চিনার কায়দা নেই, কারণ ওরা তো কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, হাই স্কুল থেকে বিয়ে করে, ওরা তো আর খামসা প্লেট বোঝে না। আমার বিয়ের সময় খামসা প্লেট দিল, এত বড় প্লেট। একজন বললো হুজুর এই এক আইল আর ওই এক আইল, মাঝখান থেকে আপনি খাতি থাকেন। বড় প্লেট, খামসা প্লেট। এখন খামসা প্লেটে বাড়িওয়ালার স্ত্রী ক্ষীর সাজিয়ে দিয়েছে, পায়েস সাজিয়ে দিয়েছে। আপনারা বলেন তো হুজুর কয়জন? হুজুর কয়জন? একটু জোরে বলেন হুজুর কয়জন? 3 জন। তো বড় হুজুর বলছে বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাত দেবে, সে জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর একেবারে খামসার মাঝখান থেকে একটা আঁকা বাঁকা নদী আঁকিয়ে ওই খুলনা থেকে টাইনিয়ে নিয়ে যশোর পর্যন্ত আঁকিয়ে নিজের দিকে টান মারি বোঝালো এই ভাগটা আমার। মাইজে হুজুর বলছে থামেন, কোথায় জান্নাত?
আল্লাহ হাসরের ময়দানে এক জায়গায় করবে। ওই ধান কাটার পরে যেমন বৃষ্টি আসা দেখলে মানুষ সব ধান করে এক জায়গায় স্তূপ করে, মাইজে হুজুরও পর্দা ড্রেসিং করে ভেঙে এক জায়গায় করে ফেললো। ছোট হুজুর বসে বলতে থামেন, কোথায় জান্নাত, কোথায় হাসরের ময়দান? আল্লাহ কোরআনে বলছে ইজা সুলসিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসতালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে আল্লাহ ঝাঁকি মেরে উল্টে দেবে, তাই বলে ছোট হুজুর খামসার প্লেট ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কারুর বরাতে কি এই পায়েস বা ক্ষীর জুটবে? আরেকটু আস্তে করে বলেন, জুটবে? ও বাংলাদেশের টুপিওয়ালার দল, ও বাংলাদেশের হিফাজত চরমনা উঁচু টুপিওয়ালা জামাত, পরিবর্তিত পরিস্থিতিতে তোমরা এখনো যদি এক হতে না পারো, ওই লন্ডনওয়ালা দিল্লিওয়ালা একসাথে হয়ে তোমাদের উল্টে দেবে। আজ ভাবতেছো, আজকে তুমি ভাবতেছো আমি মনে হয় নিরাপদ, হচ্ছে না। ঝড় যখন উঠেছে হুজুরের বাড়ি আর ঠাকুরের বাড়ি বাসাবাসি হবে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমরা কোন নবীর ওয়াজ শুনছিলাম যেন? দাউদ এবং সুলাইমান, বিশেষ করে সুলাইমানের হুদহুদ পাখির ওয়াজই তো আমরা ছিলাম নাকি? ভারত গভীর মনোযোগ দিয়ে শুনুন। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি কি দেখলাম ওই দেশের রাজা এবং ওই দেশের রানী এবং তাদের প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সিজদা করেছে। শয়তান তাদের কাজগুলি ভালো করে তুলে ধরেছেন, শয়তান এই কাজগুলি তাদের নিকটে অনেক উঁচু করে তুলে ধরেছে। আমার ভারত, হুদহুদ পাখি কথা থামালেন না। হুদহুদ পাখি বললেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন না আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলল, নবী সুলাইমান, অথচ সেজদা পাওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। হুদহুদ পাখি বলছেন, হুদহুদ পাখি বলছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। ও নবী, সেজদা পাওয়ার মালিক তো একমাত্র আল্লাহ, তিনি শস্য উৎপাদন করেন। একটু জোরে করে আওয়াজ দিয়ে বলেন, আমরা যে সমস্ত খাবার খাই রিজিক দেয় কে? আরেকটু জোরে বলেন, রিজিক দেয় কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আল্লাহ তো তিনি, সেজদা হবে তো একমাত্র আল্লাহর জন্য, তিনি আমাদের রিজিক দেন, তিনি তো আসমান এবং জমিনের মালিক। আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন করো, তা জানে কে? এবার হুদহুদ পাখি কালেমা পড়ছে। জোরে বলেন, কি পড়ছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা জানে, হুদহুদ পাখি কালেমা জানে। অনেক মুসলমানের বাচ্চা আজ পর্যন্ত কালেমাটাও শুদ্ধ করে পড়তে জানে না। বলে, হুজুর কি বলেন, আমরা কত দাওয়াত খালাম এই কালেমা পড়ে। আমাদের অঞ্চলে মানুষ যখন মারা যায়, কিছু কিছু লোক তসমি নিয়ে মসজিদে যায় দাওয়াত খাওয়ার জন্য। আপনাদের অঞ্চলে মানুষ মরে গেলে খানা হয়? খাতি যাচ্ছি না, জিজ্ঞেস করছি, খানা হয়? দেখবেন কিছু কিছু লোক তসবি উৎসব করে পড়ে বেড়ায়। ইমাম সাহেবরা গিয়ে বলে, চাচা তুমি 5,000 পড়বা, চাচা তুমি 10,000, চাচা তো 10,000 পূজাতে হবে। মাঠে গিয়েছে গরু রাখতে, খোকা গরু ফিরা 4 পাশে ধাক্কা মেরে চালি দিয়েছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে, চাচা তুমি কয় হাজার পড়েছো? 10,000। মিথ্যে কথা, 10-12 ভালো করে পড়িনি। কারে ফাঁকি দিয়েছে? কারে ফাঁকি দিয়েছে? কি আল্লাহর ফাঁকি দিয়েছে? মনে করেন আপনাদের ইমাম সাহেব চলে যাবে ইমাম প্রশিক্ষণে,
আরেকজন ইমামকে দায়িত্ব দিয়ে গেল যে আমি যে কয়দিন থাকবো না তোমরা এর পিছনে নামাজ পড়ো, মাস শেষে 10,000 টাকা দিও। কয় হাজার? এই ইমাম চলে এসে ওই ইমাম যাওয়ার পালা। এখন কমিটি টাকা দেওয়ার সময় বলছে হুজুর আমাদের হুজুর বললে আপনার 10,000 টাকা দেওয়ার কথা, তা হুজুরের মতো তো অত সুন্দর আপনার হইলো না, আমরা 10,000 টাকাই দিলাম, তবে 200 টাকা কম দিলাম। কয় টাকা কম দিয়েছে? এখন কমিটির পিছনে তো সমালোচনা করার লোক থাকে, জোরে বলে থাকে না? আরেকটু জোরে বলে থাকে না? এখন কিছু কিছু লোক বলছে হুজুর আপনি চলে যাচ্ছেন, হুজুর বলছে আর কতদিন থাকবো, তোদের অঞ্চলে 2 মাসের কন্ট্রাক্টে এলাম, 2 মাস পরে চলে যাচ্ছি। তো বলছে হুজুর আপনার টাকা যা দেওয়ার কথা ঠিক ঠিক দিয়েছ তো? বলে ঠিকই দিয়েছে। কয় টাকা কম দিয়েছে? ঠিক আছে, এই কমিটির কাজে কম দিয়া সেবার একবার টাইলসের জন্য টাকা তুললো, দিলাম ভালো, কিনলো কুমারা। মাইক কেনার জন্য টাকা ছিল, দিলাম মেলা, কিনলো কুমারা। এই কমিটির কাজই কম করা। আপনার মতো হুজুরও ঠকাইলো। হুজুর চিন্তা করছে তো জাতীয় পাশে বলে আরে বাবা আমার ঠকিয়ে কি করবে, আমিও তোদের ঠকিয়ে গেলাম। কিরকম? বলে পুষ মাস মাঘ মাস নামাজ পড়াইছি, একদিন উজু করে পড়াইনি। কারে ঠকিয়েছে? ও গাধা নিজেই ঠকিয়েছে। কথা বলে ঠিক না ঠিক? বারাবার হুদহুদ পাখি কালেমা জানে, মুসলমানের বাচ্চা কালেমা পড়তে জানে না। এবার হুদহুদ পাখি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলেন না আল্লাহু আকবার। বারাবার হুদহুদ পাখি তার বক্তব্য শেষ করল। সুলাইমান বলল قال سننظر أصدقت أم كنت من الكاذبين। ও হুদহুদ আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ এর পিছনে কোনো সত্য ঘটনা আমি জানতে না পারবো। একজন লোক একটা কথা বললো, আপনি আন্দাজে মাথায় করে মানলে চলবে না। একজন লোক একটা আমলের কথা বলেছে, ওই আমলটা কোরআন সুন্নাহয় আছে কিনা তা না জেনে অন্ধভাবে ওই আমল করা যাবে? হুদহুদ পাখি বলছে, হুদহুদ পাখি জবাব দেওয়ার পর সুলাইমান বলল ক্বালা সানানজুর সাদাক্তাক। ও হুদহুদ আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণের সত্যতা না জানবো। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। জোরে বলেন না আল্লাহু আকবার। ও হুদহুদ ইযহাব বিকিতাবি হাযা, এই যে আমি একটা পত্র লিখে দিলাম, এই যে আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা তুমি রানী বিলকিসের দরবারে নিয়ে যাও, তুমি তাদের উপরে সাবমিট করবে। তারা কি বলে চিঠির প্রতি উত্তরে তারা কি রিয়াকশন দেয় তুমি আমাকে তা জানাবে। সুলাইমান একটা চিঠি লিখে হুদহুদের হাতে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো রানী বিলকিসের দরবার আর সুলাইমানের দরবারের ভিতরে পার্থক্য কতশো কিলোমিটার? আরেকটু জোরে বলেন কতশো কিলোমিটার? হুদহুদ পাখি সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা পায়ে করে, হুদহুদ পাখি সুলাইমানের লিখে দেওয়া চিঠিটা পায়ে করে রানী বিলকিসের দরবারে চলে গেল। রানী বিলকিস দুপুরের টাইমে একটু ঘুমাবার জন্য রুমের ভিতরে গেছে। তার চতুর্পাশে হাজার হাজার সৈন্য পাহারা দিচ্ছে। হুদহুদ পাখির মাথাটা ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করো কিভাবে এই চিঠিটা আমি পৌঁছাবো, কিভাবে এই চিঠিটা আমি পৌঁছাবো। হুদহুদ পাখি চিন্তা ভাবনা করে, রানী বিলকিস ঘুমাচ্ছেন দুপুরের টাইমে। হুদহুদ পাখি চিন্তা করলো আমি এই চিঠিটা যেখানে সেখানে রাখবো না, আমি এই চিঠিটা রানী বিলকিসের রুমের ভিতর গিয়ে রানী বিলকিসের বুকের উপরে রাখবো। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি, ও তো পাখি, ওকে পাহারা দেবে কে? হুদহুদ পাখি নবী সুলাইমানের চিঠিটা নিয়ে গিয়া রানী বিলকিসের বুকের উপরে রেখে দিয়েছে। আপনারা বলেন আল্লাহর কিতাবের একটা ভার, জোরে বলেন আছে না নাই? যত বড় শীত লাগুক, যত বড় শীতের দিন হোক না কেন, উযু করে সূরা ফাতিহা তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে যাবেন।
দেখবেন শীত কম করে 90% আপনার শরীর থেকে চলে গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি নবী সুলাইমানের লিখিত চিঠিতে রানী বিলকিসের বুকের উপরে দেখুন রেখেছে। কিছু সময় পরে রানী বিলকিসের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে রানী বিলকিস বুকের উপর একটা ভার লক্ষ্য করলেন। বুকের উপরে একটা ভার লক্ষ্য করলেন। রানী বিলকিস বুকের উপরে হাত দিয়ে দেখতেছেন ছোট্ট একটা চিলকুট বা চিঠি। রানী বিলকিস চিঠিটা নিয়ে চিঠির উপরে 3টা চুমা দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। 3টা চুমা দিয়েছে। আপনারা বলেন রানী বিলকিসকে চিঠিটার অসম্মান করলেন না অপমান করলেন? সম্মান করলেন। কেন? 3টা চুমা দিয়ে সম্মান করলেন এই ভেবে যে আমার হাজার হাজার সৈন্যবাহিনী আমাকে পাহারা দিচ্ছে, এর ভিতরে চিঠিটা কে পাঠালো? যদি জালনা দিয়ে মারতে হয় আমার মাথার পাশে পড়তো না, পায়ের কাছে যেত না, খাটের তলায় চলে যেত। এমন নিখুঁত ভাবে চিঠিটা যে পাঠিয়েছে সে ইচ্ছে করলে আমার প্রাণ পাখি এক মুহূর্তে ছিনিয়ে নিতে পারে, তার ক্ষমতা আছে। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস বাইরে যাওয়ার পর সৈন্যদেরকে ডেকে বললেন তোমরা কেমন পাহারা দিচ্ছ? সৈন্যরা বললেন রানী সিরিয়াস পাহারা দিয়েছি, একটা পিপিলিকা পর্যন্ত ভিতরে যেতে দেইনি। বলে কি? একটা পিপিলিকা যেতে দাওনি? এত বড় চিঠি গেল কোন কায়দায়? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস তার নেতৃবৃন্দদেরকে পার্লামেন্টের অধিবেশন ডাকতে বলল। স্পিকারকে বলল জরুরি ভিত্তিতে পার্লামেন্ট কল করো, জরুরি ভিত্তিতে সংসদের ব্যবস্থা করো। স্পিকার সাহেব সংসদের ব্যবস্থা করে দিলেন। প্রত্যেকটা নেতার খবর দিল। পাতি নেতা, সাথী নেতা, সামসা গামসা সবাই রানী বিলকিসের পার্লামেন্টে চলে আসলো। হুদহুদ পাখি চিন্তা করলো আমি এখন এখানে বসে থাকবো না, আমি পার্লামেন্টের কার্নিশের ভিতরে যাব, আমি ভেন্টিলেটরের ভিতরে যাব। ওরা কি আলোচনা করে আমি ওখান থেকে সুলাইমানের কাছে ট্রান্সমিট করব, ওখান থেকে পৌঁছায় দেবো। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বিরক্ত বোধ করছেন? গভীর মনোযোগ। রানী বিলকিস পার্লামেন্টের সদস্যরা চলে এসেছে। পার্লামেন্টের সদস্যরা বলল রানী কি এমন পরিবেশ পরিস্থিতি হলো? কি এমন পরিবেশ পরিস্থিতি হলো রানী? কেন আপনি জরুরি ভিত্তিতে পার্লামেন্ট কলের ব্যবস্থা করলেন? এখন তো পার্লামেন্ট অধিবেশনের সময়, কি এমন জরুরি সিদ্ধান্ত হলো যার কারণে আপনি আমাদের দিকে পাঠালেন? রানী বিলকিস বললেন ওয়ালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আমার পার্লামেন্টের সদস্যরা, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। যারা বলেন সুবহানাল্লাহ। রানী কে পাঠালো আপনার চিঠি? কোথা থেকে আসলো এই চিঠি? কে আপনার কাছে এই চিঠি পাঠালো? আপনি তার নাম বলেন। রানী বিলকিস বলছে কোন নাম ঠিকানা চিঠিতে লেখা নাই। চিঠিতে লেখা রয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। জোরে বলেন না আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান,
তোমার দয়া মোদের মাঝে নদীর মতো বহুবার নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্রি দিন তোমার প্রেমে পাথর ফেটে ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার নামে পাখিরা গান গেয়ে যায় তোমায় পেতে নদী সাগর মিলাই ফুল পাখিরা তোমার নামে গাই যে গান এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله রানী কি লেখা আছে চিঠিতে রানী বিলকিস বলছে আল্লাহ তাআলা ইন্নাহু মিন সুলাইমান চিঠিতে লেখা আছে চিঠিতে এসেছে সুলাইমানের পক্ষ থেকে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম মহান আল্লাহর নামে শুরু আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন ও রানী বিলকিস তুমি এই চিঠিটা পাওয়ার পর দ্রুত তুমি ইসলাম কবুল করো মুসলমান হয়ে যাও জোরে বলেন আল্লাহু আকবার আপনারা বলেন নবী সুলাইমান বেশি কিছু লেখে নাই ইন্নাহু মিন সুলাইমান এই চিঠিটা এসেছে সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন এই চিঠি পাওয়ার পর দ্রুত তুমি ইসলাম কবুল করো আল্লাহু আকবার এইবার রানী বিলকিস বলছে ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন জোরে বলেন আল্লাহু আকবার ও আমার পার্লামেন্টের সদস্য আমাকে তো হুমকি দিল তা আমি এখন কি করতে পারি তোমরা পরামর্শ দাও আমি করব নাকি আচ্ছা আমি কি বেদ থেকে কথা বলছি না ত্রিপিটক থেকে বলছি আপনি কোরআন থেকে কথা আমি তাই আবার হাদিস কোরআন থেকে কি হচ্ছে এখানে এটা হাফেজি মাদ্রাসা এখানে তো আরে আলেম ওলামা আছে আবার ভাইকে দ্রুত নিয়ে আসেন ভাই ভাই আপনি যদি রেডি হয়ে যান আপনি চলে আসেন আমি আমার তো 15 মিনিট পরে দিছিল ভাই শেষ পর্যন্ত না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে রানী বিলকিস তার পার্লামেন্টের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন যে তারা তো এরকম লিখেছে যে আমাকে মুসলমান হতে বলছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি করতে পারি তোমরা আমাকে পরামর্শ দাও তিনি তার নেতাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছে একজন নেতা হতে হলে কিছু গুণ লাগে তার অন্যতম একটা গুণ লাগে কর্মীদের সব কথা হজম করা লাগে কথা বলেন রানী বিলকিস বলছে আমি কি করতে পারি তোমরা আমাকে বলো এইবার উশৃঙ্খল নিরীহ সব রকম কর্মী আগেও ছিল এখনো আরেকটু জোরে বলেন আগেও ছিল এখনো আছে উশৃঙ্খল কর্মীগুলি বলছে রানী ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ হে নেত্রী আমরা খুব শক্তিশালী আপনি লকডাউন দেন আমরা 13 তারিখই মাঠে থাকবনে এইবার নেত্রী ঝাপাতি লকডাউন দিয়ে দিল একটা কর্মী ওই দিন ঢাকায় আশেপাশে পাওয়া যায়নি
শক্তিশালী কয়টা বছর রানী, আমি সেই হাজার হাজার বছর আগের সেই কথাটাই আপনাদের সামনে বলছি। রানী বিলকিসকেও তার কর্মীরা এইভাবে বলেছিল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, নেত্রী আমরা শক্তিশালী। এবার রানী কি বললেন? রানী বললেন, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। রানী বিলকিস বললেন, শোনো, কোন দেশের ভিতরে যদি কোন রাজা বাদশা প্রবেশ করে, তার ওই দেশের মানুষের তারা 4টা কাজ, তারা 2টা কাজ করে। জোরে বলেন তো কয়টা কাজ? 1 নাম্বার, ওই দেশের মানুষদেরকে তারা, সম্মানিত মানুষদেরকে তারা বেইজ্জত করে, আর সমাজের ভিতরে অন্যায় দিয়ে ভরে দেয়। শোনো, আমরা এত তাড়াতাড়ি যুদ্ধে যেতে রাজি না, কিন্তু চামচা কয়টা, চামচা মার্কা নেতা করে বলছে, রানী আমরা খুব শক্তিশালী, আপনি যা করবেন তাতে আমরা রাজি আছি। চামচা আছে না? আরেকটু জোরে বলেন, চামচা আছে না? কোন কোন অঞ্চলে তো নেতার চাইতে চামচা কয়টাই হইচই করে। আরেকটু আসতে বলেন, নেতার চাইতে চামচা কয়টাই হইচই করে বেশি। এক এলাকায় এক নেতার বিয়ে হবে। এখন নেতার বিয়ে বলে কথা, কন্যা পক্ষের লোকজন না দেখতে আসছে, এই চামচা সারাদিন নেতার পিছনে থাকে। ও আবার কন্যা পক্ষের লোকের সঙ্গে নাস্তা খাওয়ার লোভে, লোভ সামলাতে না পেরে ওই রুমের ভিতরে ঢুকে পড়েছে নাস্তা খাওয়ার জন্য। ঢুকেছে কে? আরেকটু জোরে ঢুকেছে কে? চামচা। এইবার কন্যা পক্ষের লোকজন পুত্র পক্ষের লোকজনের কাছে প্রশ্ন করছে, ওকে ছেলের কি পুকুর টুকুর আছে নাকি? ওরা বলছে, পুকুর লাগবে কয়টা আপনাদের মেয়ের? আরে আমাদের অঞ্চলে যত পুকুর সব তো এই নেতার। চামচা বলছে, টাকা মাকা কেমন আছে? এরা কিছু বলছে না। চামচা বলছে, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিকাশ, নগদ সব জায়গায় ছিল। ওই হুজুরদের ব্যাংক রাজাকাররা থাকে বলে কিন্তু আমরা অ্যাকাউন্ট প্রত্যাহার করেছি। বলে বাবা, এত টাকা নেতার? বলছে, আম বাগান টাগান আছে নাকি? বলে ল্যাংড়াম, ফজলিয়াম, এরপরে 12 আম, কত আম, কয় গাছের আম আপনার মেয়ে খাবে? এর ভিতরে যা দেখতে আসছে সে আবার ঠকাস করে একটা কাশি মেরেছে। এবার কন্যা পক্ষের লোকজন বলছে যে, ছেলের কাশিও আছে নাকি? ও চামচা বলছে, শুধু কি কাশি, নেতার যক্ষাও আছে। আপনারা বলেন, এ বিয়ে থাকবে না ভাঙবে? আরেকটু জোরে বলেন, বিয়ে থাকবে না ভাঙবে? আচ্ছা বুদ্ধি করে বলেন তো, এই যে বিয়েটা ভেঙে যাচ্ছে, কার কারণে ভেঙে যাচ্ছে? আরেকটু জোরে বলেন, কার কারণে? মাঝে মধ্যে চামচারা এমন আচরণ করছে, ওর কারণে অন্য তার ফিল নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এ চামচা আগেও ছিল, এখনো আছে। আমি বলতেছিলাম, রানী বিলকিসকে তার লোকজন বলছে যে, আপনি চাইলে যুদ্ধ করতে পারেন, চাইলে আপনি কোনো ভালো আচরণ করতে পারেন। রানী বিলকিস বললেন, যুদ্ধ করার দরকার নেই, আগে আমরা একটু হাদিয়া দিয়ে দেখি ওই মোল্লার কাজ করা যায় কিনা। কারণ হাদিয়া পালিত হুজুররা কাজ হয়ে যায়। দেখেন না, আজকে হাদিয়ার লোভে, তোহফার লোভে, কুরমা পলোয়ার লোভে আজকে ইসলামের বৃহত্তর স্বার্থে তারা এক হচ্ছে না, শুধু এই খাই করার জন্য। কি ভাই হয়ে যাচ্ছে না? আপনি নিয়ে আসছেন না কেন? বাংলা লিঙ্ক সিম পেয়েছেন, আমার টাইম দিয়েছে 15 মিনিট, এ দেখেন 20 মিনিটে, এটা আনলিমিটেড কত বেল চলবো। আমার যদি বলতো যে আপনি 1.5 ঘন্টা, আমি সেভাবে আমার ফেম অনুযায়ী আমি আলোচনা করতে পারি। যে আলোচনা করতে পারছি না, ব্যাপারটা তো তা না। ভাইরা আমার, একটু মহব্বতে দুরূদ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। আমাদের শুধু ওয়াজ শুনলে চলবে? এরপরে ওয়াজ আমি আরেকটু করব। আমাদের শুধু ওয়াজ শুনলে চলবে নাকি নামাজও পড়ার দরকার আছে না নাই? অনেকে বলে, হুজুর নামাজ আমি না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান এখন আমি মাপব।
বলে হুজুর আপনি কি দাড়ি পাল্লা নিয়ে আসছেন নাকি? তোমার ঈমান আমি মাপবো হাদিস দিয়ে। আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই ওর কাছে দিন নাই, ঈমান নাই। আমার নবী বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী সে ব্যক্তি কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চিনা যায় না মাঝে। আল্লাহর বান্দা মুমিন, আল্লাহর বান্দা কাফের। যে ব্যক্তি মুসলমান সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ পড়লে লাভটা কি? প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ পড়লে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।